আমাদের সমাজে মুসল্লির সংখ্যা অনেক বেশি। বিশেষ করে বলবো তাবলিগের ভাইরা আছে না, টঙ্গীর মাঠে তাবলিগের ভাইরা এত পরিশ্রম করে। এই শীতের মধ্যে যখন টঙ্গীর মাঠে ইজতেমায় হাজির হয়, আপনারা তো দেখতে পান না, এই কুয়াশা পড়ছে, বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, 80 বছরের বয়স, পিঠে একটা পোটলা নিয়ে আসে, মাথায় একটা নিয়েছে, হাতে একটা নিয়েছে, এই যে যাচ্ছে কষ্ট করে নামাজের জন্য কত চেষ্টা করছে, কিন্তু তাদের আকীদা কি? কুফরি আকীদা, শিরকি আকীদা। যেমন তারা অধিকাংশই বিশ্বাস করে আল্লাহ নিরাকার। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আকীদা কাফেরদের ছিল না, মুশরিকদের ছিল না এই আকীদা। আল্লাহ সর্বত্র বিরাজমান, এত খারাপ আকীদা মক্কার মুশরিকদের ছিল না। তারপরে নবী মরেননি, হায়াতুন নবী। তাবলীগের বইটা, এই ফাজাইলে আমলের বইয়ের মধ্যে এত যে শিরকি কথা, এত যে কুফরি কথা আছে, প্রত্যেকটা পুটলার মধ্যে ফাজাইলে আমল আছে, কিন্তু কোরআনও নয়, হাদিসের কিতাবও নয়। এমন একটা সফটওয়্যার তাদের মধ্যে দেওয়া হয়েছে, এই সফটওয়্যার থেকে তাদেরকে বোঝানোই মুশকিল। এই যে আমরা যে আলোচনাগুলো করছি, এই আলোচনা তারা যে শুনবে না, শুনবে না। কারণ তাদের আগেই বলে দেওয়া হয়েছে, যেমন এক ভাই আমাকে এত ভালোবাসে, আপনাদের পূর্বাচলের পাশেই, বাসায় নিয়ে যে দাওয়াত দিয়ে খাওয়ায়, এত ভালোবাসে, এক পর্যায়ে বলছে আজ থেকে 4 বছর আগে আপনার সালাতের বইটা আমি কিনেছি, কিন্তু একটা পৃষ্ঠাও পড়িনি, কারণ আমির সাহেব বলে দিছে এই বই পড়লে তুমি কাফের হয়ে যাবে। যে ফতোয়াটা মারি দিছে মনে করেন, হ্যাঁ, এই বই পড়লে তুমি কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। চিন্তা করেন, 4 বছর আগে বইটা কিনেছে, কিন্তু একটা পৃষ্ঠাও পড়েনি, কিন্তু আমাকে খুব ভালোবাসে, দাওয়াত দিয়ে অনেক আয়োজন করে খাওয়াইছে। চিন্তা করেন, কিন্তু আমরা যে কথাটা বলছি এইটা তারা মানবে না। তাহলে ভালোবাসা আর দিন মানা এক জিনিস না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত নিরাপত্তা দিয়েছে আবু তালেব, তাই না? তিনি বেঁচে থাকতে, আবু তালেব এত সম্মানী মানুষ, বেঁচে থাকাকালীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চোখ তুলে তাকাতে কেউ পারেন। ভালোবাসা কাকে বলে? ধমক দিতে আসছে, সাহস পায়নি, খবরদার এটা আমার ভাতিজা, সাহস পায়নি। এত আদর যত্ন করার পরেও মুহাম্মাদের ঈমান আর আবু তালেবের ঈমান এক ছিল? এক ছিল না। তো এখানে আপনি একটু চিন্তা করেন যে ইবাদতে এই যে পরিশ্রম, যে কসরত, এইটার সাথে কিন্তু কিসের সম্পর্ক নাই? ঈমানের সম্পর্ক আমাদের কি নাই? নাই। আমরা এই জায়গায় চরম বিপদের মধ্যে আছি। তো এই হাদিসগুলো, আয়াতগুলো আপনি শুনেন। আর একটা আয়াতে আল্লাহ বলছেন, ওমান ইয়াদুল্লাহ ইলাহান মা আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাহকে আহ্বান করে, লা বুরহানা লাহু বি, তার কাছে কোনো দলিল থাকবে না। বাতিল। আপনি কিয়ামতের মাঠে উঠবেন, দলিল নিয়ে উঠবেন না, আমলনামা নিয়ে উঠবেন না, বাতিল, লা বুরহানা লাহু বি। তাহলে আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে মিশ্রণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, আনা আগনা শুরাকায়ে আনিশ শিরক। সাবধান, আল্লাহ নিজে বলছেন আমি শরীককারীদের থেকে মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফিহি গায়র মাই
গায়রি, যে ব্যক্তি কোনো আমল করবে আর ওই আমলের সাথে আমার সাথে অন্যকে অ্যাড করবে, মিশ্রণ করবে, তারাক্তুহু ওয়া শিরকাহু, তাহলে আমি আল্লাহ তাকেও প্রত্যাখ্যান করব, তার শরীককেও কি করব? প্রত্যাখ্যান করব। এটা হাদিসে কুদসি, আল্লাহ নিজে বলছেন। কোরআনের মধ্যে আয়াতগুলো স্পষ্ট আসলোই, হাদিসগুলো আসলো। এখন স্বরূপটা কি, কিভাবে আমরা মিশ্রণটা করি, এটা দেখার বিষয়। এখানেই ঈমানের প্রসঙ্গ। এক নম্বর হলো আকীদায় আসি। আপনার বিশ্বাস, এই বিশ্বাসটা বোঝার জন্য আমরা এইভাবে বুঝতে পারি, যে ব্যক্তি কোনোদিন ওযু করেনি, ভালো করে বুঝেন এটা, যে ব্যক্তি ওযু করেনি কোনোদিন, তার ওযু ভাঙ্গার কোনো সুযোগ আছে? হ্যাঁ, ওযুই তো করেনি, তাই না? খুব ভালো করে বুঝেন জিনিসটা, পরে আবার ভুল উত্তর দিয়েন না কিন্তু। যে ব্যক্তি কোনোদিন ওযু করেনি, তার ওযু ভাঙ্গার সম্ভাবনা নেই। আপনার মা মারা গেছে, এখন আপনার বাপ মারা গেছে, তাকে গোসল দিতে গিয়ে দেখছেন এই ডাঁডায় বা কোমরে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা আছে? তাবিজ। বলেন তো, আপনার বাপ মরার আগে ঈমান ছিল? ছিল? কি হয়েছে? হ্যাঁ, ঈমান কি ছিল? কি হয়েছে? ঈমান কি হয়েছে? হ্যাঁ, চলে গেছে। এটাই বুঝাতে চাচ্ছিলাম, ঈমান কি হয়েছে? চলে গেছে। এতক্ষণ বোঝা কি লাভ হলো? আচ্ছা, এই যে তাবিজ যে ছিল, আপনি বলেন তো দেখি, তার মধ্যে কি ঈমান ঢুকেছিল? তো চলে গেল কি করে? হ্যাঁ, ঈমান কি ঢুকেছিল? চলে গেল কি করে? উত্তরটা হবে কি, ঈমান কোনোদিন ঢুকেই। কিন্তু 2 বার হজ করেছেন আপনার আব্বা, 5 বার উমরা করেছেন, মসজিদের সভাপতি ছিল, 2টা ছাদ করে দিয়েছে মসজিদের। এবার আপনি ফতোয়া দেন যে লোকটা মরে গেল, তার ঈমান কি, তার ভিতরে কি ঈমান কোনোদিন ঢুকেছিল? কারণ ভিতরে আগে থেকে আছে কি, কি তার বিশ্বাস যে তাবিজ বাঁধলে ভূতে ধরে না, তাবিজ বাঁধলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায়। সে তাবিজ বাঁধা ছিল, তাই তাকে মুশরিক বলছেন। এখন আপনার কাছে আর একটা প্রশ্ন আমার, সেটা হলো, একদিন বুঝবেন ইনশাল্লাহ, আমি যে সেটা বুঝাচ্ছি একদিন বুঝবেন ইনশাল্লাহ। আমার বোঝাতে সময় লাগছে, বুঝাতেই থাকবো ইনশাল্লাহ। এটা আমার কাজ, আমি এই কাজ করতেই থাকবো। যেদিন বুঝবেন এটা, সেই দিন আপনি সব কিছুকে বর্জন করবেন, তার আগে বর্জন করবেন না। বিষয়টা এমন, এটা আপনি সন্তান, বাপ মারা গেছে, তাবিজ পেলেন, আপনার শরীরে তাবিজ নাই, কিন্তু বিশ্বাস আছে যে তাবিজ বাঁধলে ভূতে ধরে না, বা তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায়। এবার আপনি বলেন, আপনার ঈমান আছে কি নাই? নাই। কি হয়েছে? এই বিশ্বাসটা থাকাকালীন আপনার ভিতরে ঈমান কোনোদিন ঢুকবে? ঢুকবে না।
ঈমান কোনোদিন ওই জায়গায় আসবে না। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে, সম্পর্ক ছিন্ন করবে, ওয়া ইউমিন বিল্লাহ, বা আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এবার বলেন, আগে শিরিক বর্জন করা না আগে ঈমান আনা? এই জন্য কালেমাটা কি? লা ইলাহা। আগে শব্দটা কি? লা ইলাহা, এর আগে নাফি। এই জন্য আল্লাহ 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 এই জিকির করা হারাম। বুঝেননি মনে কথাটা? আল্লাহ বলে দিয়েছেন লা ইলাহা, আগে এইটাকে কি করতে হবে? নাকচ করতে হবে, তারপরে কি? আল্লাহ। তুমি অন্তরের ভিতরে যাবতীয় মাবুদ রেখে আল্লাহ 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 হু হু এগুলো করবা, হারাম, বলা যাবে না। এই জন্য জিকির মানে আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ জিকির নাই। কারণ আল্লাহর মর্যাদা এতই বেশি, অন্তরে শিরিক থাকাকালীন আল্লাহর নাম উচ্চারণ করা হারাম। শুধু নামাজ পড়া না, শুধু হজ করা না, শুধু উমরা করা না, আল্লাহ শব্দটা উচ্চারণ করাই হারাম যদি অন্তরে শিরিক থাকে, প্রশ্নই আসে না। আর মাজার পূজা নিয়ে আপনি আল্লাহ আল্লাহ করবেন না? ভালো করে বুঝেন, ওয়ামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে হলো যাবতীয় মাবুদকে, যাবতীয় শিরিক, যাবতীয় তাগুত সবগুলোকে কি করতে হবে? অস্বীকার, তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে কি নিয়ে আসতে হবে? ঈমান আনতে হবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, এরপরে আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত সেটা আপনি পাবেন, তার আগে হেদায়েত পাবেন না। তাহলে আল্লাহ বলছেন আগে তুমি কি করো? পরিষ্কার করো। আগেই বলছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা চলে না। যেমন 17,458 নম্বর হাদিস মুসনাদে আহমদ, এই হাদিসটা আপনারা অনেকবার শুনেছেন, কিন্তু আবারও শুনেন আজকে। উকবা বিন আমির আল জুহানি তিনি বলছেন, আল্লাহ রাসূলের কাছে 10 জনের একটা জামাত আসলো। কয়জনের? 10 জনের। তো আল্লাহ রাসূল কি করলেন? ফাবায়া তিসআতান ওয়া আমসাকা ওয়াহিদিন। উকবা বিন আমির আল জুহানি বলছেন, তারা দূর থেকে এসেছে, পেটে খাবার নাই, গায়ে কাপড় নাই। পেটে খাবার নাই, গায়ে কাপড়ও নাই, পায়ে হেঁটে এসেছেন। 10 জনের মধ্যে 9 জনকে আল্লাহ রাসূল 9 জনের বায়াত নিলেন। বায়াত করার পরে ও আমসাকান ওয়াহিদিন, একজনকে বাদ দিলেন। ক্বালু বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাদা, আল্লাহ রাসূল আমরা আসলাম ইসলাম গ্রহণের জন্য 10 জন, আপনি 9 জনের বায়াত নিলেন আর একজনকে কি দিলেন? বাদ দিলেন কেন? বুঝেন কথা। দূর থেকে আসছে আমরা, এই লোকটা আল্লাহর প্রতি বিশ্বাস করে আসছে, রাসূলের প্রতি ভালোবাসে এসছে, ইসলাম গ্রহণ করার জন্য এসেছে, কিন্তু করালেন না, কাট করে রেখে দিয়েছেন। প্রশ্ন করাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আলাইহি তামিমা, দেখো তার শরীরে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা আছে? তাবিজ বাঁধা আছে। ফাআদখালা ইয়াদাহু, তখন ওই লোকটি শরীরের মধ্যে হাত ঢুকাই দিলেন, ওয়াকাতাহু, এবং তাবিজকে ছিঁড়ে ফেলে দিল। ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহ রাসূল তার কি নিলেন? বায়াত নিলেন। এরপরে বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদা আশরাক, যে ব্যক্তি তাবিজ বাঁধবে সে শিরিক করবে। হাদিসের এতটুকুই আলোচনা। এই হাদিস অনুবাদ করার কারণে একজন বোকা মানুষ বলবো আর কি,
শিক্ষিত কিন্তু দিনের জ্ঞান নাই। কিসের জ্ঞান নাই? একজন ব্যক্তি যতই জ্ঞানী হোক না কেন, দিনের জ্ঞান না থাকলে তাকে শরীয়ত বলেছে মূর্খ মানুষ, মূর্খ একবারে। সে বলছে যে আপনি যে কড়া বক্তব্য দিলেন, তখন তো মুসলমানের সংখ্যাই কম ছিল, আর এই তাবিজটার কারণে তাকে আল্লাহ রাসূল বায়াত নেননি, এটা হলো? আমি বললাম যে হাদিস এইভাবে এসেছে, আমি অনুবাদ করেছি ওইভাবে। বলছে আল্লাহ নবী এত কড়া ছিলেন না। দেখেন কি বুঝেছে, অথচ হাদিসটা তার বোঝা উচিত ছিল যে বেশি মুসলমানের দরকার নাই, তাওহীদপন্থী মুসলিমের দরকার। খেয়াল করেন। আচ্ছা, এতটুকু বলতে পারতেন না? বায়াতটা করায়া বলবেন যে তোমার শরীরে কি বাধা আছে? তাবিজ বাধা আছে, তাবিজটা কি করো? খুলে ফেলে দাও। খেয়াল করেন, তাবিজ বাধা আছে, তাবিজটা খুলে ফেলো, এটা বলতে পারতেন। কিন্তু তাকে বায়াতি করান নেই, শুধু তাবিজ আছে এই কারণে। একটু খেয়াল করেন। আচ্ছা, তাবিজ গায়ে বাধা আছে, এটা কি আল্লাহ নবী জানতেন? জানতেন এটা? তাবিজ তো দেখা যাচ্ছে না। হাদিস আসছে আদ খালা ইয়ে দাও, শরীরের মধ্যে হাত ঢুকাই দিলেন, তা আল্লাহ রাসূল দেখতে পারেন নিঃসন্দেহে। কে জানাইছেন? আল্লাহ জানাইছেন। দোষ আল্লাহর নবীর না, দোষ কার? আল্লাহর। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জিবরিল আমিনকে বলে দিয়েছে ওর গায়ে তাবিজ আছে, ওকে কি কালেমা শাহাদত পড়ানো যাবে না। আল্লাহ বলে দিয়েছেন। এতটুকু অপরাধ, যাকে আপনারা এত ছোট মনে করেন, তাকে কালেমা পড়ান নেই। যখন তিনি তাবিজ খুলে ফেললো, ছিঁড়ে ফেললো, তখন আল্লাহ রাসূল তাকে বায়াত করালেন। তো বলছেন যে তাবিজ থাকাকালীন ওই ব্যক্তি বলতে পারবেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলতে পারবে না। তাবিজ থাকাকালীন এটা বলতে পারবে না। এই জন্যই আল্লাহ রাসূল তাকে কালেমা পড়ান। নামাজ কিভাবে হয়, সিয়াম কিভাবে হয়, হজ কিভাবে হয়, আকীদার মধ্যে আছে যেটা, এখান থেকে বাঁচার উপায়টা কি? আপনাকে ফ্রেশ বিশ্বাস করতে হবে একমাত্র কাকে? আল্লাহকে। আপনি আজকে এই যে রাজনৈতিকভাবে যে আমরা শিরকের সাথে জড়িত, মাজার পূজা, কবর পূজা, এটা তো বুঝেনি আপনারা, এগুলো হারাম। আর একটা ছোট্ট বিষয়, যেটা আপনি সকালবেলা উঠেই দোকানে গেছেন, কাপড়ের দোকান হোক, সারের দোকান হোক, ফলের দোকান হোক, গেছেন। এখন আমি এই মসজিদের ইমাম, গিয়ে বললাম ভাই 2-3টা 3 পিস দেন, আমার বাসায় আত্মীয় আসছে, আমি 10টার দিকে আপনাকে টাকাটা দিয়ে দেব। প্রথম আপনার মনে কি হবে বলে তো দেখি? দোকান খুলতেই পারলাম না, আর বাকি নিতে আসছে, তাই না? এবার বলেন, এই লোকের ভিতরে ঈমান আছে না নাই? কি হয়েছে? হ্যাঁ, ঈমান ঢুকেইনি। এর প্রশ্ন উত্তরটা কি হবে? ঢুকেইনি। তার মধ্যে এই জিনিসটা আছে যে প্রথম বাকি দিলে সারাদিন বাকি যাবে। এই বিশ্বাসটা আপনি মনে করছেন যে এটাতেও কি ঈমান থাকে না? আরো ছোট কারণ আছে যার কারণে ঈমান থাকে না। ছোট উদাহরণ দিচ্ছি যেন বড়গুলো আপনারা বুঝেন। এইরকম যদি আকীদা থাকে, আর একটা, আপনি এই যে মানে কাস্টমারকে ফেরত দিলেন বা একদিন দিয়ে দিছেন, আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে যান। সন্ধ্যার সময় যখন ক্যাশ গুনে দেখছেন
যে বিক্রি হয়েছে 20,000 টাকা বা 1 লাখ টাকা বিক্রি হয়েছে। এখন বলছেন যে যদি এই সকালবেলা বাকি না হতো তাহলে মনে হয় 2 লাখ টাকা বিক্রি হতো, কিন্তু গতকাল হয়েছে 50,000। গতকাল কি হয়েছে? পজিটিভ মানসিকতা নাই, কি আছে? নেগেটিভ। এটা করাই কে? হ্যাঁ, এটা করায় শয়তান, এটা করায় শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই বলছেন। আপনার আরেকটা, ওর মধ্যে একটা ধারণার দরকার ছিল, এই লোকটা মনে হয় পরহেজগার ছিল, আমার দোকানে বাকি নেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বরকত দান করেছে। পজিটিভ ধারণা না নিয়ে কি ধারণা নিল? নেগেটিভ ধারণা নিল। আর এটা করাই দিছে কে? ইবলিস, শয়তান। আপনি নামাজ পড়েন 50 বছর যাবত, বয়স 60, চালান অটো, কি চালান? অটো চালান। এখন এখান থেকে নিয়ে আপনি যাবেন মাদার টেক, কি নন্দীপাড়া নাকি ওটা বলে, হ্যাঁ, ওখানে আপনি যাবেন। তো অটোতে উঠেছেন, আপনি ফজরের নামাজ পড়ে নামাই দিলেন, আপনি অটোওয়ালাকে দিলেন 20 টাকা। কয় টাকা? এটা হল প্রথম ভাড়া। কিন্তু এই 20টা টাকা নিয়ে কি করবে? আগে চুম্মু দিবে, কিন্তু দেওয়ার পরে খুব আদর করে পকেটে রাখবে। এইটা হলো তার প্রথম কিসের টাকা? বরকতের টাকা। বলেন, এ লোকটা 50 বছর যাবত নামাজ পড়ে, এখনো কি তার অন্তরের মধ্যে কি ঢুকেছে? ঈমান ঢুকেছে? এখনো ঢুকেনি। শিরক এত খারাপ, এত জঘন্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শিরকু ফি হাযিহিল উম্মাহ কাদাবিবিন নাম। আমার উম্মতের মধ্যে শিরকটা ঢুকবে একেবারে গোঁড়া পিঁপড়া আছে না, এই ঘাড়ে কামড় দিয়েছে, কখন যে ও উঠছে আপনি খবর পাননি। ঠিক তোমাদের ঈমান নষ্ট করবে শিরক, এইভাবেই তোমরা বুঝতে পারবে না। সাহাবীরা বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মাইয়াত্তাকি, আল্লাহ রাসূল, তাহলে এর থেকে বাঁচবে কে? এইরকমই যদি শিরকের আক্রমণ হয় তো বাঁচবে কে এর থেকে? তখন আল্লাহ রাসূল শিখাই দিচ্ছেন, শোনো, তোমরা একটা দোয়া পড়ো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক থেকে তোমাদেরকে হেফাজত করবেন। তাহলে এই দোয়াটা সবার মুখস্থ করা ফরজ না? ফরজ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এটা অর্থ হলো, আল্লাহ, আমি জেনে যে শিরকটা করছি তার থেকে তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি, আর যেটা আমি জানি না, না জেনে করছি, সেখান থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এই দোয়াটি পড়লে আল্লাহ আমাকে আপনাকে শিরক থেকে মুক্ত রাখবেন। অতএব দোয়াটা মুখস্থ করে নেবেন। এত এত খারাপ জিনিস যে এতটুকু থাকলেও শিরক, অতটুকু না। শুধু আপনি আপনার ছেলেকে প্রতিষ্ঠানে নিয়ে গেছেন, প্রতিষ্ঠানের এমডিকে বলছেন যে ভাই, ছেলেটা আপনার প্রতিষ্ঠানে চাকরি করবে, উপরে আল্লাহ আছে, আপনি দেখে রেখেন। এই যে কথাটা, এই যে কথাটা বললেন, ছোট্ট কথা, সেটা হলো মাশা আল্লাহু ওয়া শিইতা আর মাশা আল্লাহু সুম্মা শিইতা। ওয়া এবং সুম্মা একই রকমের হরফ, কিন্তু একটা বাক্য হলো শিরক আর একটা বাক্য হলো কি? তাওহীদ। এত ছোট বিষয়। আর আপনাদের যেটা বুঝালাম সেটা কি? হাজী সাহেব হজ করতে গেছে, তো বৌমা বলে দিছে
যে ওখান থেকে মরিয়ম ফুল কিনে নিয়ে আসেন, মানে বাচ্চা হয় না, মরিয়ম ফুল খেলে কি হবে? বাচ্চা হবে। এই যে অথচ মরিয়ম ফুল বলতে কোনো ফুলই পৃথিবীতে নেই। গাছের শিকড় আর ডাল নিয়ে এসে বলে এটা মরিয়ম ফুল। হাজিরও হজ শেষ, আর বৌমার তো কি। এখন এ বলেন তো, এই হাজি এটা মনে করে নিয়ে আসলো, হাজির কি ইমান আছে? বৌমার ইমান নাই। মরিয়ম ফুল এই যে 10 বছর 15 বছর যাবত চেষ্টা করছে, বাচ্চা হয় না। কিন্তু আপনার ধারণা কি জমা কলা খেলে 2টা হবে, ডবল হবে, ডবল হবে। এত শিরিকের মধ্যে কেন বললাম ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও তারা কি? মুশরিক। নামাজ পড়ে মুশরিক, রোজা করে মুশরিক, হজ করে মুশরিক, দান করে কিন্তু কি? মুশরিক। এই দান খয়রাত করে কোনো লাভ নাই। এই জাতিকে বুঝাবেন কি করে? আজকে আমাদের বড় বড় নেতা যারা রাজনৈতিক বা নেতৃত্ব দেয়, তারাই শিরিককে কিছু মনেই করে না, শিরিককে কিছু মনেই করে না। একজন ব্যক্তি ছিলেন জেলখানায় অনেক দিন, আমাকে বলছেন যে বাবা তুমি দেখিও, দুর্ঘটনায় বলবো আর কি। আমি বলছি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের কথা। এই মানুষটা কোনোদিন যে শহীদ মিনারে যায়নি। তোমার হুজুর কি বলে দেখো দেখো, শহীদ মিনার বলছে। আমি কোনোদিন শহীদ মিনার বলি না, শহীদ মন্দির। উনি কোনোদিন বলেননি শহীদ মিনার, বলে শহীদ মন্দির ওইটা। সালাউদ্দিন কাদের চৌধুরী বসে বলছিলেন, একসঙ্গে 3 জন বসে মজার মজার গল্প হতো। এই বক্তব্যটা আজকে প্রথম বললাম কথাটা। উনি বলছেন শহীদ মন্দির, আপনারা হাঁপ ছেড়ে বেঁচেছেন না। বলছে এইটাকে, এক মহিলা বলছে এটা কেন বলেন না আপনারা বক্তব্যে, যে কোটি কোটি মানুষ আনন্দে কেঁদে ফেলেছে জালেম সরকার দূর হওয়ার কারণে। আমি বললাম যে কাঁদছেন ভালো কথা, এটা আবার বক্তব্য বলা লাগবে? হ্যাঁ এটা বলা লাগবে, আমরা আল্লাহর কাছে কত দোয়া খায়ের করেছি ইত্যাদি, তাই বলছে। তো অনেক কিছু তো বলা যেত না, তাই না? আবার যখন এখন তো 21 দিনে মিলে রাষ্ট্র চালাচ্ছে, যখন 100 জন মিলে চালাবে, যখন 300 জন মিলে চালাবে, তখনও কিন্তু কথা বলার কি থাকবে না, সুযোগ থাকবে না। এটা হলো ইসলামী রাষ্ট্রের রূপরেখা। যদি এটাই এই 17 জন মিলে বলে যে এটা এখন দেশটা চলবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, এটা ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। এখানে মানুষ ক্ষমতা চেঞ্জ না, কি চেঞ্জ? নীতি চেঞ্জ। কি চেঞ্জ? নীতি চেঞ্জ। ডক্টর ইউনূস সাহেবই থাক, তিনি বলে দিক কোরআন সুন্নাহর ভিত্তিতে তোমরা রাষ্ট্র পরিচালনা করো, হয়ে গেল। নেতার পরিবর্তন না, কিসের পরিবর্তন? নীতির পরিবর্তন হোক, আমাদের কোনো আপত্তি নাই। কথা বলতে পারছেন সুন্দর করে, তদন্ত করতে পারছেন সুন্দর করে। আবার যখন দলীয় সরকার আসবে, যে লাউ সেই কত। আমি এই জায়গায় যেটা বলতে চাচ্ছি, শহীদ মন্দির কোথা থেকে আসলো? বহু রাজনৈতিক ব্যক্তি ছিলেন যারা শহীদ মিনারকে ধন্না দিতেন না, আর আপনারা কি ভক্তি করতেন? শেখ সাহেবের মূর্তি বাংলাদেশে ভর্তি ছিল চারিদিকে। কয় ঘন্টা লাগলো? কয় ঘন্টা লাগলো? 1 ঘন্টাও লাগেনি। আমি রিপোর্ট নিলাম যে মেহেরপুরের মুজিবনগরের 600 মূর্তি আধা ঘন্টার মধ্যে ভেঙে চুরমার করে দিয়েছে। সেই মূর্তি কি দামি দামি মূর্তি, কি অবস্থা গোটা দেশের। এটা কি জন্য করেছেন? শিরিক তাই করেছেন না, রাগের বশবর্তী করেছেন। এইটা ভাঙ্গার আগে টুপিওয়ালাদের, দাঁড়িওয়ালাদের, মুসল্লিদের উচিত ছিল
আধা ঘন্টার মধ্যে বাংলাদেশের সব মাজার ভেঙে দেওয়া। ঠিক তো বলছেন, ভাঙ্গেননি তো একটাও। হ্যাঁ, যেদিন এই রকম চেতনা আপনাদের মধ্যে তৈরি হবে ইনশাল্লাহ, সেই দিন বড় বড় দামি দামি পাথরের মূর্তি ভাঙতে সময় লাগছে, কিন্তু মাজার ভাঙতে 15 মিনিট টাইম লাগবে না, গোটা দেশ থেকে সব ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাল্লাহ। ওই চেতনা তৈরি করতে হবে আগে। কথা বুঝতে হবে, শুধু উদাহরণ দিয়ে বুঝাই দিলাম। ইসলামী রাষ্ট্রটা আপনি বুঝেন না, এটা 1 সেকেন্ডের ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কায় ঢুকেই প্রথম কাজ করলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ওয়া হাওলাল কাবা 360 নুসবা। ঢুকলেন, এমত অবস্থায় কাবার চতুর্পাশে 360টি মূর্তি ছিল। ফাজালা ইয়াতুনু বিউদিন ফিয়াদিহি, হাতের লাঠি দিয়ে এক নিমিষে 360টি মূর্তি ভেঙে চুরমার করে দিলেন। আলীকে ডেকে বলছেন, আলী শোনো, লা তাদা তিমসান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরাফান ইল্লা সাওয়াইতাহু। আলী শোনো, যত মূর্তি এবং উঁচু কবর আছে সবগুলো ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দাও। এক নিমিষে মক্কার সমস্ত মূর্তি শেষ। মক্কা বিজয় হয়ে গেছে, আর কোনো সুযোগ নাই। তা আপনার কি ঈমান এখানে কাজ করছে? আপনি মাজার পূজাকে ইবাদত মনে করেন, কবর পূজাকে ইবাদত মনে করেন, পীর পূজাকে ইবাদত মনে করেন, সব মুশরিক। সব কি? মুশরিক। আস্তাগফিরুল্লাহ। আর মূর্তি পূজাকে কি মনে করেন? কোনো টুপিওয়ালা ওই বেদির কাছে গিয়ে শ্রদ্ধা জানাই, নামাজ পড়ে যে করে, লক্ষ লক্ষ কোটি কোটি নামাজি টুপিওয়ালা সবাই সেজদা করে, গিয়ে দান করে, মানত করে কোথায়? মাজারে, পীরের দরগায়। এইগুলোই হলো বড় শিরক। আমার তো একজন নামাজির ওই মূর্তির কাছে কখনো যায় না। হাইকোর্টে মূর্তি করলো না, কোথায় মূর্তি করলো, একটা নামাজের বিষয় না। নামাজের বিষয় হলো নামাজের নামাজ নষ্ট করে, ঈমান নষ্ট করে কোথায়? কোন জায়গায়? মাজারে, কবরে। যতদিন আপনি বুঝবেন এই মূর্তির চেয়ে বেশি জঘন্য ভয়ঙ্কর এই সমস্ত মাজার। কিন্তু মাজার যারা লালন পালন করে তারাই তো হুজুর, তারাই তো হুজুর। এক বক্তা বলল না, যদি কোথায় যেন মূর্তি তৈরি করছিল, নামটা ভুলে গেলাম, যদি মূর্তি তৈরি করা হয় এখানে, তাহলে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিব। নিজের বাপের মাজারটা ভাঙেনি, আগে নিজের বাপের মাজার ভাঙা দরকার না? হ্যাঁ, হুজুরেরা কোনোদিন মাজার ভাঙবে না। কারণ হলো এই মাজারই তাদের আয়ের উৎস। পাগলা মসজিদে 3-4 মাস পর পরই 5 কোটি 10 কোটি টাকা উঠে। চিন্তা করতে পারছেন, এটা উৎস একটা, এই পাগলা মসজিদ। আপনি কি বলবেন? এইগুলো একদিনে ওরস করবে, পরের দিন টাকা গুনে দেখছে 5 কোটি 7 কোটি টাকা উঠছে। এই মাজার হুজুরে কোনোদিন ভাঙবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বিষয়টা এই জন্যই বলছি যে আপনিও মরবেন, আমিও মরবো না, কথাগুলো বলতে দেন। আপনি আওয়ামী লীগ না বিএনপি, আমরা তো সমান করি না। আজকে একজনের মূর্তি ভাঙছে, আর এক দল এসে আর এক মূর্তি তৈরি করবে। আমি স্পষ্ট ভাষায় বলি, এই রকম অপমান অবস্থায় কোন নেতার মূর্তি বাংলাদেশের জন্য না হয়। কি আশ্চর্য! শেখ সাহেবের মূর্তি তুলে জুতা দিয়ে মারতেছে ওই জায়গাতে, মাথার উপর উঠে পেশাব করছে। কি সুন্দর আদব, দেখছেন না? এটা হলো বাঙালিদের শ্রদ্ধা। এতই ঝোঁকালিয়ারা। অতএব বাংলাদেশের ছবি পূজার, মূর্তি পূজা, এটা যেন আর বাংলাদেশে কোনোদিন না হয়, এই শিক্ষা যেন রাজনৈতিক দলগুলো অর্জন করে। এটা মসজিদে যান, ইবাদত করে শুকরিয়া আদায় করেন, কিন্তু তা করবে ওই আবার ঠিকই শাহজালাল মাজারে গিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবে। কিন্তু এই ডক্টর ইউনূস এখনো যায়নি, যাবে কিনা। তবে ঠিকই স্মৃতিসৌধে গেছেন, আবার ঠিকই কি শহীদ মিনারে গেছেন, জাননি? টুপিওয়ালাও গেছে, কিন্তু ওই যে একজন দোয়া করার জন্য নিছে না, দোয়া করার জন্য একজন নিছে না, বুঝলেন না মনে আপনারা, তাই না? 17 জনের মধ্যে একজন টুপিওয়ালা আছে। কি জন্য নিছে? দোয়া করার জন্য। হুজুর দোয়াটা করে দেন। স্মৃতিসৌধে গিয়ে 1 মিনিট না 30 সেকেন্ড যে নীরবতা পালন করে, তাহলে কি ঈমান থাকবে? ইসলাম থাকবে? হুজুরের কিচ্ছু করার নাই। কিন্তু একজন আহলে হাদিস আলেম এটা করতে পারবে, কোশ্চেন কালেও না।
শহীদ মিনারে গিয়ে ওদের মেরেও যদি ফেলে দেয়, কোনো আহলে হাদিস আলেম শহীদ মিনারে যাবে না। আমাদের চেতনাটা হলো ইসলামী, আমরা হলো ধর্মপ্রাণ, কিন্তু ধর্মের জ্ঞান আমাদের নাই। যার কারণে আমাদের চেতনা নিয়ে কাজ করছে। আমাদের ছাত্ররা সালাত আদায় করছে, আন্দোলনও করছে, মাঠে দাঁড়ায় সালাত আদায় করছে, কিন্তু যারা এখন আমাদের নেতৃত্ব দিচ্ছে ওই একজন বাদ দিয়ে বাকিরা নামাজ পড়ে কিনা সন্দেহ আছে। সেদিনে গতদিনে বলেছি যে বাংলাদেশের মানুষের চেতনা হলো ইসলামী চেতনা। কলকাতার মানুষও বাংলা বলে, আবার রাজশাহীর মানুষও বাংলা বলে, কিন্তু কলকাতা আর রাজশাহী দুইটা কিন্তু এক দেশ না। তাহলে বুঝতে হবে বর্ডার আলাদা হওয়ার কারণ কি বাংলা ভাষা না, বর্ডার আলাদা হওয়ার কারণ হলো ইসলাম ধর্ম। এটা যেদিন বুঝবেন আপনারা সেদিন সম্মানিত হবেন। আমরা শুধু হুজুকে বাঙালি, আমরা গণতন্ত্র চিনি না, ইসলামও চিনি না, দুইটাকে আমরা গুলায় ফেলেছি। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন এই জাতিকে, এই মুসলিম উম্মাকে যেন, বাংলাদেশের মানুষকে যেন আল্লাহ এই শিরিক থেকে মুক্ত করে দেন। যাবতীয় মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা, এই সমস্ত ফাউন্ডেশনকে যেন আল্লাহ উৎখাত করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দেশটাকে তাওহীদের দেশ হিসাবে কবুল করে নেন। আল্লাহ এমন শাসক আমাদের দিন যার মাধ্যমে এই দেশটা শিরিক মুক্ত হবে, যার মাধ্যমে এই দেশটা তাগুত মুক্ত হবে ইনশাআল্লাহ, যার মাধ্যমে এই দেশে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠিত হবে।